নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। আজকে একদম নিরামিষ একটা পেঁপের রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আর ঘরে আমরা যে মশলাগুলো প্রতিদিন রান্নার জন্য ব্যবহার করে থাকি, সেই মশলাগুলো দিয়েই কিন্তু আজকের রেসিপিটা তোমরা করে নিতে পারবে। তো চলো আজকের রেসিপিটা কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে পুরো ভিডিওটা কিন্তু দেখে নাও। প্রথমেই দেখো এখানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেল, তারপরে এখানে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে গেল তখন এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলুর টুকরোগুলো একসাথে আমি দিয়ে দিলাম। এখানে কোনো রকম লবণ আর হলুদ আমি কিন্তু দিচ্ছি না, লবণ হলুদ ছাড়াই পেঁপে আর আলুটাকে লাল করে ভেজে নেব। তো দেখো হাতে কিছুক্ষণ সময় নিয়ে পেঁপে আর আলুটাকে কিন্তু বেশ সুন্দর লাল করে ভাজা করে নিয়েছি। এবারে কিছু মশলা ব্যবহার করব। প্রথমে এখানে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করব, সেই জন্য লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। আর এখানটায় দেখো 4-5টা কাঁচা লঙ্কা আর আদা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব। দু মিনিট মতো সময় নিয়ে দেখো মশলাটাকে একটু কষিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম ছোলাটাকে কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, মানে পরের দিন সকালে আমি রেসিপিটা করছি, সেই জন্য আগের দিন রাতে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আগের দিন রাতে ভিজে রাখলে দেখবে ছোলাটা কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে। সেই ছোলাটা দিয়ে কিন্তু দেখো আবারও খুব ভালো করে হাতের টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু এখন মশলার আর কোনো রকম কাঁচা গন্ধ নেই, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারেও দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। আলু আর পেঁপে আগে থেকেই ভাজা ছিল, কষাতে গিয়েও কিন্তু আর একটু সেদ্ধ হয়ে গেছে। এবার যতটুকু প্রয়োজন ততটুকু জল কিন্তু এখানটাই দিয়ে দিলাম, এর থেকে বেশি জল দিচ্ছি না। এবারে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানটায় চিনি। এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো মতো কিন্তু দেখো ফুটিয়ে নিয়েছি। ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে গেছে আর আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু সাইডে ভেঙে দেখিয়ে দিলাম, আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাকে আর একটু সামান্য কিন্তু শুকিয়ে নেব। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবারে কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি শেষে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাস বন্ধ করে একটুখানি ঢেকে রেখে দেবো, তারপরে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। রোজকার মশলা দিয়ে কিন্তু তোমরা এরকম নিরামিষ একটা পেঁপের রেসিপি করে নিতে পারো। এটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয়ে থাকে। আর বিশেষ করে যারা নিরামিষ পছন্দ করো তারা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা করে নিতে পারো। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার দেওয়া রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে।